যদি আপনি ডিজিটাল মার্কেটিং, মিডিয়া বাইং, এসইও অথবা এজেন্সি বিজনেসের সাথে জড়িত থাকেন, তাহলে ক্লড প্রজেক্টস আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সবচেয়ে বড় সমস্যা হয় যখন প্রতিবার নতুন চ্যাট খোলার পর ক্লডকে আবার নতুন করে বোঝাতে হয় আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট কি, তাদের টার্গেট অডিয়েন্স কারা, আর ব্র্যান্ড ভয়েস কেমন হবে। এই বারবার ব্যাকগ্রাউন্ড দেওয়ার চক্করে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। আপনারা যদি ক্লাউডে প্রজেক্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের লেফট সাইডে এসে এই প্রজেক্টে ক্লিক করবেন, অথবা হচ্ছে আপনি যদি প্লাস থেকে এখানে ক্লিক করেন, এখান থেকেও কিন্তু আপনি খুব সহজে এই যে প্রজেক্টের অপশন পেয়ে যাবেন। যেহেতু আমার অলরেডি প্রজেক্ট অ্যাড করা আছে, আপনার এখান থেকে আপনি চাইলে একটি প্রজেক্ট এখান থেকে ইজিলি এই যে স্টারে নিউ প্রজেক্টে ক্রিয়েট করলে কিন্তু একটি প্রজেক্ট আপনি এখান থেকে সহজেই ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমরা এখান থেকে প্রজেক্টে ক্লিক করছি। প্রজেক্টে ক্লিক করে আপনি আপনার প্রজেক্টের একটি নাম এখান থেকে দিয়ে দিতে পারেন। যেমন আমি এখান থেকে একটা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করে আমি চাচ্ছি যে একটি আমার যে ট্রাভেল এজেন্সি আছে, সেই ট্রাভেল এজেন্সির জন্য আমি একটি টোটাল ক্যাম্পেইন প্ল্যান করতে চাচ্ছি। তো আমি এই প্রজেক্টের নাম দিচ্ছি নিকাত ক্যাম্পেইন প্ল্যান। এখানে আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন যে আপনি কি চাচ্ছেন। তো এটা আমরা এখন না দিলেও চলবে। আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলেই আমার কিন্তু এই ক্লাউডের মধ্যে একটি প্রজেক্ট এখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে ক্লাউড কোয়ার্কের মাধ্যমেও প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, তবে সেটির জন্য আপনাকে স্পেসিফিক একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। সেটি আমরা পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখব। এখান থেকে আপনি চাইলে ক্লাউডকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে পারেন, যে সেই ইনস্ট্রাকশনের উপরই হচ্ছে আপনার কাজগুলো করবে। আপনি চাইলে এখানে ক্লাউডকে আপনার প্রিভিয়াস যত ফাইল আছে সেই ফাইলগুলা, সাপোজ ধরেন আপনার ব্র্যান্ড গাইডলাইন, তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস ক্যাম্পেইনের রিপোর্ট, তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস ক্যাম্পেইনের ক্রিয়েটিভস কপি, এগুলো আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে হচ্ছে ক্লাউড হচ্ছে সেটা মনে রাখতে পারবে। আপনি চাইছেন আপনি প্রজেক্টটাকে পিন করে রাখবেন, তাহলে আপনি সিম্পলি এখান থেকে হচ্ছে পিন প্রজেক্টে ক্লিক করলেই কিন্তু দেখবেন আপনার এই যে এই প্রজেক্টটি হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইডে কিন্তু পিন হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে প্রজেক্টের ডিটেলস বা প্রজেক্টের নাম চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে প্রজেক্টটা আর্কাইভ করতে পারেন বা ডিলিটও করে ফেলতে পারেন। এই অপশনগুলো আপনি খুব সহজেই কিন্তু এখানে করে ফেলতে পারছেন। আপনি এখন এখান থেকে ইনস্ট্রাকশনে ক্লিক করে আপনি চাইলে প্লটকে ডিটেল ইনস্ট্রাকশন দিতে পারেন, যে আপনি হচ্ছে এই প্রজেক্ট থেকে এক্স্যাক্টলি কি এক্সপেক্ট করছেন। যেমন আমি এখানে তাকে বলছি যে তুমি হচ্ছে 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়র রিলেশন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, যে কিনা সব কাজ করতে পারে। আমি তাকে আমার যা যা ইনফরমেশন দরকার বা যা যা আমি তার থেকে বের করতে চাচ্ছি, টোটাল সবকিছু আমি এখানে তাকে ডিটেলে ইনস্ট্রাকশন আকারে দিয়ে দিচ্ছি, যাতে সে আমাকে সেই ইনফরমেশনগুলো যাতে ভালোভাবে দিতে পারে। এটা দেওয়ার ফলে আপনার যেটা হবে, বারবার আপনাকে ওকে ট্রেন করার দরকার নেই, বা বারবার আপনাকে আপনার কোম্পানির যে ইনস্ট্রাকশন সেগুলো সম্পর্কে বারবার আপনাকে বলতে হবে না। একটা ইনস্ট্রাকশন সেট করে দিলেই সে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আপনাকে বারবার সে আউটপুটটি দিবে। এখান থেকে আমি সেভ ইনস্ট্রাকশনে সেভ করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখান থেকে ফাইল অ্যাড করব। আমি চাচ্ছি যে বিভিন্ন রকমের ফাইল, আমার যত প্রিভিয়াস যত ইমেজ বা হচ্ছে বিভিন্ন কপি বা আমার ব্র্যান্ড গাইডলাইন যা আছে তা আমি ওকে এখান থেকে দিয়ে দিতে চাচ্ছি। আমি এখন যা করলাম, আমি হচ্ছে ক্লডকে আমার কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন্স এবং আমার প্রিভিয়াস হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইনের ইমেজ, আমার ব্র্যান্ডের লোগো সহ বিভিন্ন ইনস্ট্রাকশন ফাইলস বা হচ্ছে প্রিভিয়াস বিভিন্ন ফাইলস আমি এখানে দিয়েছি। অতএব আমার এখানে হচ্ছে আমার কোম্পানির ফাইল এখানে আপলোড করা হয়েছে, প্লাস আমি ওকে ইনস্ট্রাকশন দিয়েছি। এখন আমি ওকে যা জিজ্ঞেস করব ওই ইনস্ট্রাকশন এবং আমার ফাইলগুলো অ্যানালাইসিস করে হচ্ছে আমাকে ও হচ্ছে রিপ্লাই দিবে। এখানে দেখুন আমি কিন্তু ক্লডের লেটেস্ট যে মডেল আছে ফেবেল 5, এই ফেবেল 5 আমি ইউজ করতেছি। আপনারা চাইলে অন্য বিভিন্ন মডেল ইউজ করতে পারেন। ফ্রি ভার্সনে হচ্ছে হাইকু ইউজ করবেন, তাহলে হচ্ছে টোকেন কম ইউজ হবে। তো আমরা এখান থেকে এখন ক্লডকে বলছি যে আমাদের জন্য একটি ডিটেলসে প্ল্যান বানিয়ে দাও।
আমি এখন ক্লডকে বলছি যে আমার জন্য ডিটেলসে একটি প্ল্যান বানিয়ে দাও, এবং আমি এখানে কেভম্যান স্কিলটি দিয়েছি। কেভম্যান স্কিলটি দিলে কি হবে, ও হচ্ছে আপনার টোকেন কম খরচ করবে এবং আপনাকে কম কোশ্চেন করে হচ্ছে ও অ্যান্সারগুলো দিয়ে দিবে। এখান থেকে হচ্ছে আমি ইন্টার বাটনে প্রেস করলেই দেখবেন ক্লড হচ্ছে আমার জন্য শুধুমাত্র এই আমার মিকা হেরিটেজের ট্রাভেল এজেন্সির জন্যই কিন্তু একটি ক্যাম্পেইন প্ল্যান করবে, যেটি হচ্ছে যে অনুযায়ী আমি ওকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং হচ্ছে আমার যে ফাইলগুলো আছে সেগুলো রিড করে হচ্ছে ও আমার জন্য ডিটেলসে একটি ক্যাম্পেইন প্ল্যান কিন্তু খুব সুন্দরভাবেই বানিয়ে দিবে। দেখুন ক্লড আমার জন্য ডিটেলসে হচ্ছে একটি ক্যাম্পেইন প্ল্যান কিন্তু সাজিয়ে দিয়েছে। এখন আমি ওকে বলেছি টোটাল প্ল্যানটি তুমি আমাকে পিপিটিতে দাও, এবং সে কিন্তু আমার জন্য খুব দ্রুতই হচ্ছে একটি পিপিটি কিন্তু সে বানিয়ে দিয়েছে Q3 জন্য। তো আমি যদি পিপিটিতে একটু দেখি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লড কিন্তু আমার জন্য সম্পূর্ণ 90 দিনের হচ্ছে একটি পিপিটি প্ল্যান কিন্তু বানিয়ে দিয়েছে, এবং সেটা দেখতে কিন্তু খুবই অ্যামেজিং লাগতেছে। এবং এখানে প্রতিটা জিনিসই কিন্তু ক্লড কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের জন্য বানিয়ে দিয়েছে। দেখুন অবজেক্টিভ এবং টার্গেট, এখানে টার্গেট সেগমেন্ট করে দেওয়া আছে, ফানেল স্ট্র্যাটেজি দেওয়া আছে, মেটা ক্যাম্পেইন স্ট্রাকচার দেওয়া আছে, আপনি কোন কোন ক্যাম্পেইন করবেন, অবজেক্টিভগুলো কি হবে, আপনার ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি কি হবে, আপনার হুকগুলো কি হবে, আপনার কোথায় আপনি কত বাজেট অ্যালোকেট করবেন, আপনার ট্র্যাকিংগুলো কি হওয়া উচিত, আপনার কত কেপিআই টার্গেট হওয়া উচিত, তারপর হচ্ছে অপটিমাইজেশন অথবা রিস্ক কি আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। দেন হচ্ছে 30, 60, 90 দিনের রোড ম্যাপ এখানে দেওয়া হয়েছে। তো তার মানে কিন্তু একটি টোটাল ক্যাম্পেইন প্ল্যান কিন্তু আপনি উইদিন 5 মিনিটের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন, যদি আপনি সুন্দরভাবে হচ্ছে ইনস্ট্রাকশনটা সেট করে যদি আপনি আপনার রিলেটেড যে ফাইলগুলো আছেন সেগুলো দিয়ে দেন, প্লাস আপনি যদি আপনার প্রিভিয়াস ক্যাম্পেইনের রিপোর্টগুলোও তার সাথে শেয়ার করেন, তাহলে হচ্ছে সে কিন্তু আপনাকে আরো ভালোভাবে আপনার প্ল্যানটি কিন্তু সে গুছিয়ে দিতে পারবে। তো আশা করছি আপনারা ক্লড প্রজেক্টের ডিটেল সিরিজটা বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করে। আপনারা চাইলে ক্লড কোয়ার্কের মাধ্যমেও প্রজেক্ট ফিচারটি ইউজ করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব কিভাবে আপনি সেটি করবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।